যাদের আমরা সংখ্যালঘু বলে মনে করি, তাদের দায়িত্ব নেওয়ার, তাদের সব রকম নিরাপত্তার দায়িত্ব আমাদের নেওয়ার না দায় এটা আমাদের। মানুষের প্রতি মানুষের প্রেম, প্রাণীর সঙ্গে প্রেম, যে কোনো কিছুর সঙ্গে প্রেম, সাহিত্যের প্রতি প্রেম একটা ভালো। একইভাবে বাংলাদেশের মানুষকেও এবং তার প্রশাসনকে, বিশেষ করে যারা সেখানের সংখ্যালঘু, তাদের সমস্ত রকম নিরাপত্তা এবং তাদের স্বাধীন চেতনা, স্বাধীন ভাবনা, স্বাধীন জীবন চর্চার পরিবেশ তৈরি করার দায়িত্ব বাংলাদেশ প্রশাসনকে নিতে হবে। এই যে আন্তর্জাতিক গোসাই পরব কেন আন্তর্জাতিক বলা হয়, কী কারণে বলা হয়, সেটাই ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। আচ্ছা, এই আন্তর্জাতিক গোসাই পরব আপনি তো আসলেন, দেখলেন, কী রকম লাগছে? দেখুন, যেটা মঞ্চে বললাম সেটাই বলবো, যে গোসাই পরব এই যে আমাদের সংস্কৃতির যে রুট, যেগুলো বহু বছর ধরে আমাদের সাধু, শিল্পী, গুণী মানুষ এই যে চর্চা তারা বহু বছর ধরে করে এসেছেন, বহু যুগ ধরে, তাকে বাঁচিয়ে রাখতে গেলে কাউকে এগিয়ে আসতে হয়। তো গোসাই পরব এমন একটা উৎসব যে আমাদের সংস্কৃতির এই রুটটাকে, শিকড়কে বাঁচিয়ে রাখার জন্য একটা নিরলস পরিশ্রম করে চলেছে। এবং যত শিল্পী, এত মানুষ, এলাকার সমস্ত দলমত নির্বিশেষ সমস্ত মানুষ যেভাবে এখানে এসে উৎসবে যোগদান করেন, এবং এই দেশ, রাজ্য, দেশের বাইরের শিল্পী সব মিলিয়ে গোসাই পরবের যে ব্যাপ্তি, সেটা আজকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছচ্ছে। এবং আগামী দিনে গোসাই পরব আরও অনেক বড় হবে বলে আমার বিশ্বাস। আমি আগেও এখানে এসেছি, এবারও আসতে পেরে আমি নিজে খুব আনন্দ বোধ করছি। গোটা দেশ জুড়ে বা রাজ্য জুড়ে এত গণ্ডগোল, অশান্তি, আপনি এই অবস্থায় দাঁড়িয়ে এই গোসাই পরবে এসে দেখলেন এখানে সব ধর্ম সবাই মিলে একসাথে একটা করছে, কিন্তু এখান থেকে আপনি এই গণ্ডগোল, অশান্তি বা এত এখানে শান্তির বার্তা হিসেবে কী দেবেন? দেখুন, এই যে বাউল ফকির যে গান, এই গানের মধ্যে দিয়ে শান্তির বার্তা দেওয়া আছে। যারা বিখ্যাত পদকর্তা বাউল ফকির গানের, তাদের গানের মধ্যে দিয়ে তারা যে জীবনের কথা বলেছেন, যে জীবন চর্চার কথা বলেছেন, যে দর্শনের কথা বলেছেন, সেখানে প্রেম একটা খুব বড় বিষয় তাদের জীবন চর্চার মধ্যে। তো এই প্রেম ভাব যদি, এই প্রেম না শুধু নারী পুরুষের প্রেম নয়, মানুষের প্রতি মানুষের প্রেম, প্রাণীর সঙ্গে প্রেম, যে কোনো কিছুর সঙ্গে প্রেম, সাহিত্যের প্রতি প্রেম, একটা ভালোবাসা, একটা নিষ্পাপ ভালোবাসা। তো এই বাউল ফকির গানের মূল দর্শন যদি আমরা আত্মস্থ করতে পারি, গানগুলো শুনে তার মানেগুলো যদি বুঝতে পারি, তাহলে এই অশান্তি, লড়াই, হানাহানি যা চলছে গোটা পৃথিবী জুড়ে, তার থেকে আমরা নিজেরা বেরিয়ে আসতে পারবো। তাই আমার নিজের মনে হয় যে আমরা এই গানগুলো যদি বেশি করে শুনবো এবং তার অন্তর্নিহিত অর্থ বোঝার চেষ্টা করব, তত আমরা মানুষ হিসেবে নিজেদের উন্নত করতে পারবো এবং মনের ভেতর থেকে অনেক শান্ত হব আমরা। আচ্ছা, বাংলাদেশে এত গণ্ডগোল, কিন্তু আমি বলব বাংলাদেশ সম্পর্কে মানে কিভাবে শান্তি ফেরা দরকার বা কি, সেই প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখুন, বাংলাদেশ এমন একটা দেশ যে দেশটা নিয়ে আমাদের আবেগের শেষ নেই। সেই দেশের অশান্তির আঁচ খুব সহজেই আমাদের দেশে এসে পৌঁছয়। আমি শুধু একটাই কথা বলবো, যে বাংলা ভাষাভাষী দুটো দেশের মানুষ, এদের এত বিষয়ে এত মিল আছে, সংস্কৃতির মিল আছে, সাহিত্যে মিল আছে, গানে মিল আছে, ভাবনায় মিল আছে। তাই যেখানে যেখানে সমস্যা দেখা দিচ্ছে, আমি শুধু বলবো যে গোটা পৃথিবীর কাছে আমরা একটা দৃষ্টান্ত হতে পারি, বাংলাদেশ একটা দৃষ্টান্ত হতে পারে, যে তারা তাদের দেশে যে কোনো রকম হিংসা, যে কোনো রকম বিদ্বেষ, তার বিরুদ্ধে তারা যদি দেশের বৃহৎ অংশের মানুষ উঠে দাঁড়িয়ে তাকে প্রতিহত করতে পারে, সেটা পৃথিবীর কাছে একটা দৃষ্টান্ত হবে। এবং আমরাও এই দেশের মানুষ হিসেবে, পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে সব সময় বাংলাদেশের পাশে আছি। এবং আমরা আমাদের পারস্পরিক যে একটা বন্ধুত্বের বন্ধন, ভ্রাতৃত্বের বন্ধন ছিল, আমরা চাই আগামী বছরও বহু বছর ধরে আমাদের মধ্যে এই বন্ধুত্বের পরিবেশ থাক। এবং আমাদেরও যেমন দায়িত্ব আছে
আমাদের এখানকার যে সমস্ত মানুষ যাদের আমরা সংখ্যালঘু বলে মনে করি, তাদের দায়িত্ব নেওয়ার, তাদের সব রকম নিরাপত্তার দায়িত্ব আমাদের নেওয়ার দায় এটা আমাদের। একইভাবে বাংলাদেশের মানুষকেও এবং তার প্রশাসনকে, বিশেষ করে যারা সেখানের সংখ্যালঘু, তাদের সমস্ত রকম নিরাপত্তা এবং তাদের স্বাধীন চিন্তা, স্বাধীন ভাবনা, স্বাধীন জীবনচর্চার পরিবেশ তৈরি করার দায়িত্ব বাংলাদেশ প্রশাসনকে নিতে হবে। তবেই আমার মনে হয় দুপাড়ের দু দেশের যে বাঙালি, তারা একটা একসঙ্গে মিলে একটা উন্নত বিশ্ব তৈরি করবে। আপনারা সবই বাদশাদার মুখ থেকে শুনলেন, মানে ওনারও সেই একই কথা, শান্তির বার্তা ফিরে আসুক, এই যে এত গণ্ডগোল, খুনোখুনি, হানাহানি সব বন্ধ হোক। উনি আরেকটা কথা বললেন, আমরা যদি এই বাউলের যে গান, সেই গানগুলো যদি শুনি, তাহলে তার থেকেই অনেক কিছু বেরিয়ে আসবে, যে আমরা কেন গণ্ডগোল অশান্তি করছি, কেন এত হানাহানি করছি। উনি সেই একই কথা বলে গেলেন যে বাউলকে সবাইকে শুনতে বলছে, তার গানগুলো শুনছে, তার কথাগুলোও শুনতে বলছে। তাহলে হয়তো এই বাউলের থেকেই হয়তো এই দেশেতে যে এত হানাহানি গণ্ডগোল হয়তো পুরোপুরি হয়তো মুছে যাবে। আন্তর্জাতিক গোসাই পরব থেকে হুগলির আরামবাগে সুমিত দেবনাথের সঙ্গে মোহন দাসের রিপোর্ট, ক্রাইম বেঙ্গল।